দেখেন কতটা ক্রিস্পি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা অনেক রকম বড়া খেয়ে থাকি, তো আজকে নিয়ে আসছি লাউয়ের বড়া। তো প্রথমে নিয়েছি ডালটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এভাবে ছাপা ছাপা করে ব্লেন্ডার করে নেবেন। তো আমার ব্লেন্ডার হয়ে গিয়েছে। তারপরে এখানে নিয়েছি লাউটাকে কেটে এভাবে ছুলে ধুয়ে নিয়েছি। তারপরে গ্রেট করে নেব এটাকে। তো এটাকে গ্রেট করা হয়ে গিয়েছে। তারপরে গ্রেট করার পরে তারপরে আমি এখানে নিয়েছি পেঁয়াজ, ডালের সাথে নিয়েছি পেঁয়াজ, তারপরে লাউটাকে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে নিয়েছি রসুন আর মরিচ, তারপরে এখানে নিয়েছি হলুদ, তারপরে লবণ, তারপরে জিরা গুঁড়া, ধনে গুঁড়া। তারপরে এটিকে ভালোভাবে আমি মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর যখন এটা মশলার সাথে একদম মিক্স হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো চালের গুঁড়া। চালের গুঁড়া অপশনাল, আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, বেসন দিতে পারেন। তারপরে এখানে আমি বড়াটাকে আমি তেলে ভেজে নেব। তেলটা হালকা লো মিডিয়াম আঁচে রাখবেন, বেশি আঁচে দিবেন না, নাহলে বড়া এক পাশে পুড়ে যাবে। আর একটু সময় নিয়ে ভাজবেন, তাতে একদম ক্রিস্পি হবে এটা, আর ভিতর থেকে একদম নরম। খুবই খেতে অনেক ভালো লাগে এবং লাউ আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তো আমি এটাকে 2-3 মিনিট এভাবে ভেজে উল্টে পাল্টে দিয়েছি। আর আমি একদম কড়া করে ভেজেছি। একদম কড়া করে ভাজার ফলে আমার এটা একদম ক্রিস্পি হয়েছিল। তো এই জন্যে আমি এটাকে দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দেওয়ার পর এটাকে এভাবে তুলে নেবেন। তো কেমন লাগলো আমার এই লাউ রেসিপি?